যে ইমামে মালিক রহমতুল্লাহ আলাই মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে গেছেন মক্কা থেকে। মক্কা মুআজ্জামায় 40 বছর পর্যন্ত অবস্থান করেছেন। মক্কা থেকে হায়াতের শেষ সময়টা ইমাম মালিক মদিনায় কাটায়। আর চিন্তা করতেছে যে আর মদিনার বাইরে যাব না। জিন্দেগির শেষ তামান্না হলো মদিনার মাটিতে উনি মৃত্যুবরণ করবেন। ওনার কবরটা মদিনার মাটিতে হবে। হাসরের কঠিন ময়দানে মদিনাওয়ালার পাশাপাশি মদিনার মাটির থেকে আল্লাহর আদালতে ইমাম মালিক দাঁড়াবে। সুবহানাল্লাহ। এটা হলো ইমাম মালিকের তামান্না। মদিনায় মরব, মদিনায় দাফন হইব, মদিনার পয়গম্বরের সাথে হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবো। দেখো হজের মৌসুম চলে আসছে। মদিনার থেকে হাজিরা ইহরামের কাপড় পরে পরে মক্কার দিকে যায়। ইমাম মালিকের লোভ, আহারে আমি যদি একটু আরাফার ময়দানে হাজিরা দিয়ে যেতে পারতাম তাহলে না ভালো হইতো। কিন্তু আবার ভয়, যদি আমি আরাফায় চলে যাই আর যদি আমার মক্কায় মৃত্যু হয়ে যায় তাহলে তো মদিনায় ঘুমাইতে পারলাম না। তাহলে কি করা যায়? তাহলে একটু জানার মেহনত করি মরণটা কবে। যদি হায়াত কিছুদিন থাকে তাহলে হজ করে আসুনি যায়। কেমনে জানবো? কয়েকটা উপায় আছে। ইস্তেখারা করি, ইস্তেখারা করে আল্লাহর কাছে জানতে চাই যে আমার মরণ হায়াত কি কিছুদিন আছে নাকি নাই। ইস্তেখারার আমল শুরু করছে ইমাম মালিক। ইস্তেখারা করছে পরে তো ইস্তেখারার ভিতরে স্বপ্ন দেখতেছে সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছে। আল্লাহর নবী সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী স্বপ্ন যোগে ইমাম মালিকের সাথে দেখা করেছে। ইমাম মালিক রে আল্লাহর নবী এরকম 5 আঙ্গুল দেখাইতেছে। ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান 5 আঙ্গুল। তার বিতান অডিও এন্ড আল্লাহর নবী 5 আঙ্গুল হাত এমনি দেখায়া চলে গেছে। স্বপ্ন ভেঙে গেছে। ইমাম মালিক ঘুম থেকে জায়গা পেরেশান হয়ে গেছে। ইস্তেখারার আমল করলাম, আল্লাহর নবী 5 আঙ্গুল দেখাইলো। তার মানে কি 5 দিন বাঁচমু নাকি 5 মাস নাকি 5 বছর? কি দেখাইলো? যদি 5 বছর হয় তাহলে যাই একটু ঘুরে আসে। আর যদি 5 মাস হয় তাও তো যাওয়া যায়, কিন্তু 5 দিন হলে তার যাওয়া যাবে না। আল্লাহর রাসূল যেহেতু 5 আঙ্গুল দেখাইছে, তাই নিজের গোলাম নিজের খাদেমকে ডেকে বলতেছে, খাদেম আমি স্বপ্ন যোগে দেখেছি আল্লাহর নবী আমাকে 5 আঙ্গুল দেখাইছে। এই খাদেম তুমি যাও বর্তমান জমানার স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তার কাছে চলে যাও। তার কাছে যায় বলবা যে ও আল্লাহর ওলি ইবনে সিরিন, একজন স্বপ্ন দেখছি আল্লাহর নবী তারে 5 আঙ্গুল দেখাইছে। স্বপ্নের তাবিরটা কি জানবার চাইছে। সাবধান, স্বপ্নটা যে আমি ইমাম মালিককে দেখছি, আমার নাম কিন্তু বললো না। নাম বলবা না, খালি যা বলবা যে একজন স্বপ্নে দেখেছে 5 আঙ্গুল এরকম দেখাইছে আল্লাহর নবী। তারপরে আল্লাহর নবী চলে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। তাবির কি বলেন? ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির দরবারে খাদেম গেছে, যা বলতেছে হযরত একজনে স্বপ্ন দেখেছে আল্লাহর নবী এরকম 5 আঙ্গুল দেখাইছে। তাবির বলেন। ইবনে সিরিন বলে আগে নাম কও, নাম বলো আগে কে দেখেছে। কয় নাম বলা তো নিষেধ। ইবনে সিরিন বলে নাম না বললে তাবিরও বলা নিষেধ, কারণ আমি জানি এমন স্বপ্ন এই যুগের ইমাম মালিক ব্যতিরিক্ত আর কেউ দেখতেই পারে না। সুবহানাল্লাহ। ইবনে সিরিন বলতেছে কে দেখেছে বলো। কয় যিনি দেখেছে নাম বলার অনুমতি দেয় নাই তো। তাহলে যাও ঘুরে যাও। খাদেম আবার চলে গেছে ইমাম মালিকের দরবারে, যা বলে ওগো ইমাম মালিক, ইবনে সিরিনকে বললাম স্বপ্নের তাবির জানতে চাইলাম। তিনি বললেন কে স্বপ্নে দেখেছেন, নাম না বললে তাবির বলবে না। আবার তিনি বললেন এমন স্বপ্ন যুগের ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। আমি কি তার কাছে যাই কি আপনার নামটা বলবো কিনা? ইমাম মালিক কয় গোপনার রায় খেলা কি যায়নি তো বলাইছে। ঠিক আছে, যা নামটা বলে দাও।
আর তাবির কি বলে এটা যায় না। আসো, খাদেম আবার চলে গেছে, যা বলতেছে তাবির বলেন, হ্যাঁ ইমাম মালিক এই দেখেছে, ইমাম মালিকই দেখেছে। তাবির কি? তাবির কি? ইবনে সিরিন বলে তাবির হলো যুগের এক জিন্দা আলেম, কবরের সবচেয়ে বড় আলেমকে স্বপ্নে দেখেছে। পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হলো সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হায়াতের জিন্দা আলেমকে কবর থেকে 5 আঙ্গুল দেখায় দিয়েছে। তার মানে হলো এই বড় আলেম ইমাম মালিক, অনেক জ্ঞান তুমি অর্জন করেছো, কিন্তু 5টা জ্ঞান কিন্তু আমি রাসূলও পাই নাই। 5টা জ্ঞান এমন আছে যার খবর দুনিয়ার কোনো পয়গম্বরও জানে না। তুমি ওইটা জানার চেষ্টা করো না। কয় কি কি 5টা জ্ঞান কি? ইবনে সিরিন বলে আল্লাহর নবী আল্লাহর ইলমের একটা সিন্ধুক আছে, যে সিন্ধুকটা শুধুই মাত্র আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন। ওই সিন্ধুকের কোনো ইলম আল্লাহ তাআলা দুনিয়ার কোনো নবী রাসূলও দেয় নাই। আল্লাহ তাআলা ওই জিনিসটা 5 আঙ্গুল দিয়া আল্লাহ তাআলার ওই ইলমের খাজানা আল্লাহর রাসূল দেখায় দিছে। কোনটা ইলমের খাজানা? কয় ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ তাআলা 5টা জ্ঞান নিজের কাছে রেখেছেন, যে জ্ঞান দুনিয়ার কোনো নবী রাসূলও দেয় নাই। ওইটা কিয়ামত পর্যন্ত কোনো মানুষকেও দেয়া হবে না। ওই ইলমের খাজানাটা আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। কিয়ামত পর্যন্ত ওই 5 জ্ঞান দুনিয়ার আর কাউকে জানানো হবে না, কাউকে জানানো হবে না। তো কি? 1 নাম্বার, কিয়ামত কবে হবে এটা কে জানে? জোরে বলেন, কে জানে? এই গত কয়েক বছর আগে একবার কিয়ামতের ঘোষণা হয়ে গেছিল না? কিয়ামতের খবর কে জানে? আল্লাহ জানে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন কোথায় বৃষ্টি হবে কে জানে? আবহাওয়া অফিস জানে। কয় সম্ভবত হইতে পারে, না হইতে পারে। তো হ্যাঁ, অমুক বঙ্গোপসাগরের এত 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 কিলোমিটার দূর থেকে একটা ঘূর্ণিঝড় আসতেছে আসতেছে আঘাত করতে পারে পারে। কয় কয় না, কিন্তু না, এটা ঘুইরা অমুক জায়গায় গেছে গা। বৃষ্টি অমুক জায়গায় হতে পারে পারে পারে, ঘুরতেছে ঘুরতেছে, না হইল না। তো কেন? আল্লাহ তাআলা যেখানে চাইবেন সেখানে দিবেন, তাছাড়া বাতাস দিয়ে বৃষ্টি সারা আর একখানে নিয়ে যাবেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে 1 কতরা পানি, ওটা কি ছেলে না মেয়ে কে জানে? জোরে বলেন, কে জানে? আওয়াজ করে জোরে বলেন, কে জানে? আরো জোরে আওয়াজ করে বলেন, কে জানে? আল্লাহ। নাকি আল্ট্রাসোনোগ্রাম করে জানা যায়? জানা যায় তখন জানা যায় যখন আর কিছু করা যায় না। আল্লাহ কয় রেডি করে দিলাম, তারপরে দেখাইলাম। রেডি করার আগে যদি দেখাইলাই তাহলে তো ফালাই দিবি। এমন টাইমে দেখাইলাম যে মেয়ে, তখন আর কিছুই করার নাই, দেখে শুনে বললি। অনেকে বলে যে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে আগেই তো জানা যায়। জানা যায় যখন মাওলায় রেডি করে দেয় তখন জানা যায়। রেডির আগে কেউ জানে না, জানবেও না। দেখা টেখা বলেন, না দেখা কেউ বলতেও পারে না। যদি কিছু করার থাকা অবস্থায় জানতে পারত তাহলে কারোর 7টা মেয়ে হইতো না। অনেকের 7 মেয়ে আছে না? 7 মেয়ে আছে। এক ছেলের আশায় আশায় 7টা মেয়ে হয়েছে। এ যদি আগের থেকে জানতে পারত তাহলে আগেই শেষ করে দিত, ফালাইয়া দিত না। 1 কতরা নাপাক পানির ভেতর থেকে ছেলে হবে না মেয়ে হবে, কি আছে নাপাক পানির ভিতরে কে জানে? আওয়াজ করে জোরে বলেন, কে জানে? আল্লাহ এছাড়া আর কেউ জানে না। কে কোথায় কোন লুকমা খানা খাবে, কার লুকমা কোথায় কি আছে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। লুকমা রেডি করে বসছে, এমন সময় এমন সংবাদ আইছে যে ভাত মা খাইছে, রাইখা চলে গেছে।
আর এক জায়গায় যায় খানা খেয়েছে। কার রিজিক কোথায় আছে সে জানে না, আল্লাহ জানে। কোন জায়গায় কার কোন রিজিকটা রয়েছে আল্লাহ তাআলা জানে। কোন মানুষ কোথায় কখন মারা যাবে এটাও কে জানে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কে জানে? আল্লাহ জানে।